আচ্ছা, ইমেজ ব্যবহার করে আমরা কিভাবে প্রিন্ট সাইজ ব্যবহার বের করতে পারি ওটা আমরা আজকে দেখাবো। তো প্রথমে ইমেজটা ডাউনলোড করতে হবে। গুগল করলে গুগল থেকে ইমেজের লিংক পাওয়া যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। জিপ ফাইল, ওটা এক্সট্রাক্ট করলে ইমেজে ফোল্ডার চলে আসবে, ফাইলটা ওপেন করা যাবে এখান থেকে। ফার্স্ট কাজ হচ্ছে স্কেল ঠিক করা। তো স্কেল ঠিক করার জন্য আমরা চলে যাব, এটা ইউজ করবো 500x, কারণ আমাদের ইমেজ গুলো 500x এর ম্যাগনিফিকেশনে দেওয়া ছিল। তো স্কেলটা 500x এর ওপেন করলাম। এরপর একটা স্ট্রেট লাইন নিব, শিফট চেপে মাউস দিয়ে টান দিব একটা, তাহলে লাইনটা একদম স্ট্রেট হবে। আর এরপরে অ্যানালাইজে গিয়ে সেট স্কেল, এখানে ডিস্টেন্সটা পিক্সেল বলে দেখাইতেছে। নোন ডিস্টেন্স আমাদের 10 মাইক্রন, এতটুকু ডিস্টেন্স 10 মাইক্রন ছিল, ইউনিটটা হচ্ছে মাইক্রন। ওকে, এরপরে হচ্ছে আমাদের, ও আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা গ্লোবালটা অন রাখতে হবে, কারণ আমরা ইমেজ, অন্য ইমেজ ওপেন করবো এখানে। দেখো, এটা ওপেন করলাম। আচ্ছা, এখন কয়েকভাবে বের করা যায়। একটা হচ্ছে স্ট্রেট লাইন ড্র করে, ধরো মোটামুটি এই একটা লাইন, এটা যদি স্ট্রেট লাইন ড্র করে কন্ট্রোল এম দিই, তাহলে দেখো এখানে লেন্থ দেখাচ্ছে। আবার মনে করো আরেকটা, একই গ্রেনে ধরো আরেকটা নিলাম, কন্ট্রোল এম দিলাম, এই যে এরকম দেখাচ্ছে। আবার এরকম মনে করো আরেকটা নিলাম, এরকম দেখাচ্ছে। এরকম কয়েকটা নেওয়ার পরে আমরা এটা সেভ করতে পারি চাইলে। মনে করো এটা গ্রেন সাইজ পদ্ধতি 1। তো এটা সেভ হয়ে থাকলো এখানে। এটা আমরা চাইলে এক্সেল ফাইল হিসেবে ট্রিট করতে পারি, সিএসভি ফাইল। তো এইখান থেকে এক্সেলে ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এভারেজ গ্রেন সাইজ বের করতে পারি। আর 3.7 করে দিই, 3.74 এখানে মাইক্রন। ঠিক আছে। আচ্ছা, এটা একটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি কি, আর একটা পদ্ধতি হলো, আচ্ছা সমস্যা, আর একটা পদ্ধতি হলো এটা কেটে দিলাম এরিয়ার মাধ্যমে। কিভাবে, মনে করো যে এই মনে করো একটা পলিগন নিলাম, এই মনে করো একটা পলিগন, এভাবে সিলেক্ট করতেছি আমি। মোটামুটি মোটামুটি এরিয়াটা আমি সিলেক্ট করতেছি। এরিয়া মোটামুটি সিলেক্ট হয়ে গেল। দেন আমরা যদি কন্ট্রোল এম দিই, তাহলে এখানে এরিয়াটা দেখাচ্ছে। ঠিক আছে। এভাবে করে আমরা কয়েকটা জায়গায় এভাবে পলিগন দিয়ে এগুলো বের করতে পারি। অথবা যদি আমার মনে হয় যে এটা বেশি স্পেরিক্যাল, স্পেরিক্যাল মোটামুটি ধরো, মোটামুটি স্পেরিক্যাল না, সরি, সার্কুলার আর কি, মোটামুটি একটা সার্কুলার এরিয়া বের করে ফেলতে পারি। আর একটা গ্রেনের কন্ট্রোল এম যদি দিই, তাহলে এই এরিয়াটা বের করে দেখা যাচ্ছে। আবার মনে করো আবার এরকম একটা নিলাম এরিয়া। অথবা চাইলে আমরা লেসো টুল ব্যবহার করতে পারি, যদি একদমই ইরেগুলার শেপ হয়। মোটামুটি ধরলাম এই এরিয়া, এই এরকম এরিয়া দেখাচ্ছে। তো এই শেপটা না ইউজ করি বেটার। দেন এটা আবার আমরা সেভ করে করতে পারি একটা সিএসভি ফাইল হিসেবে। আচ্ছা, তাহলে এখন তো এটা তো এক একটা এক এক শেপের নিছি। তো আমরা চিন্তা করবো যে মোটামুটি সবগুলো সার্কুলার অন এভারেজ। তাহলে এটাকে আমরা এখন, এরিয়াটা যেহেতু জানি, আমরা যদি সার্কুলার চিন্তা করি, তাহলে একটা ডায়ামিটার বের করা পসিবল। কিভাবে, ফর্মুলা অ্যাপ্লাই করে। ফর্মুলাটা কি, স্কোয়ার রুট অফ, আমরা ফর্মুলা, সার্কুলার এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো। যেহেতু আমরা ডায়ামিটার বের করতেছি, তাহলে ফর্মুলাটা হবে পাই বাই 4
d²। তো এটা তো এরিয়ার ফর্মুলা, তো ডায়ামিটার যদি বের করি তাহলে ফর্মুলাটা স্কোয়ার রুট অফ এরিয়া টাইমস 4/পাই। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেন এই এই সবগুলো আমরা ডায়ামিটার বের করতে পারি। দেন এবারে যদি করি এভারেজ, এই এভারেজ একটা চলে আসলো। তো একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে এইভাবে যদি আগাই এরিয়া বের করি ওকে, তাহলে এক একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রেন। আর আরেকটা যে পদ্ধতি দেখেছিলাম, এই যে প্রথমটা কিন্তু একটা গ্রেনের ভিতরেই আমরা কয়েকটা ডাটা নিছি, একটা গ্রেনের ভিতরেই আমরা কয়েকটা ডাটা নিছিলাম। তারপর এটার এভারেজ কত আসছিল। তো এই ডাটাটা মানে এখন কি এটা বোঝা যাইতেছে যে একটা গ্রেনের ডাটা। তো এইভাবে একটা গ্রেন কি, আমাদের তো অনেকগুলো গ্রেন নেওয়া লাগবে। তো এখানে প্রথম এই যে এই ডাটাটা 2.79, আর 3.74, একটু ডিফারেন্স চলে আসে। তো বেটার হচ্ছে লাইন ড্র করে করে এক একটা গ্রেন আমরা ক্যালকুলেট করা, কারণ এটা বেশি অ্যাকুরেট। আর যেহেতু শেপ গুলো সার্কুলার না, বেশিরভাগই ইরেগুলার, তো এই কারণে একটা একটা করে বের করা, অথবা চাইলে এভাবে করা যায়, কারণ আমরা অনেকগুলো ডাটা নিতে হবে। এই কারণে প্রত্যেকটা এত গ্রেন, এভাবে যদি 10টা গ্রেন হয় তাহলে প্রত্যেকটার আবার 3-4টা করে, একটা গ্রেনের ভিতরে যদি নিই তাহলে অনেক সময় লাগে। তো যেটা ইচ্ছা মোটামুটি আনুমানিক করলেই আশা করি হবে। এইভাবেই আমরা গ্রেন সাইজ গুলো ডিটারমিন করতে পারি। ওকে, থ্যাংক ইউ।